দেখ এখানে প্রথম প্রশ্ন বলেছে প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট। দেখ এই টাইপের প্রশ্ন কিন্তু তোদের থাকবে পরীক্ষায়, হ্যাঁ এরকম কতগুলো সেট দিয়ে দেবে, তোকে বলবে কোনটা সঠিক বা কোনটা ভুল আছে এদের মধ্যে, এরকম টাইপের প্রশ্ন থাকে। তো দেখ আমরা পড়েছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান যদি n হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান যদি n হয়, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা এর মান সবসময় একটা কম n এর থেকে এক কম থেকে 0 পর্যন্ত হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কত হবে বল, যে কেউ বলতে পারবি n এর মান যদি 3 হয় তাহলে l এর কতগুলো মান হবে এবং সেগুলো কি কি হবে। n এর মান যদি একদম সঠিক আনসার 0, 1 আর 2, 0, 1 এবং 2 তিনটে মান পাবো, মানে n এর যা মান হবে তার জন্য l এর মান হবে এর থেকে 1 কম থেকে 0 পর্যন্ত। তবে 2 থেকে 0 মানে 2, 1 আর 0। n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কত হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে। n এর মান যদি 5 হয় তাহলে সেখানে l এর মান কত হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 হবে। এইটা হচ্ছে গল্প, যে n এর মান যা হবে তার জন্য l এর মান হবে 0 n-1 থেকে 0 পর্যন্ত। ঠিক আছে, n-1 থেকে 0 পর্যন্ত মান হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে আমাকে এখানে কি বলেছে, দেখ আমাকে এখানে বলেছে যে আমার n এর মান 2, l এর মানও 2, n এর মান 2 আবার l এর মানও 2, এটা কি সম্ভব? n এর মান 2 হলে তো l এর মান কখনো 2 হবে না, তাহলে এই অপশনটা ভুল আছে। তারপরটা বলছে দেখ n এর মান হচ্ছে 3, n এর মান 3, l এর মান 1। এবার l এর মান যখন 1 তখন m এর কতগুলো মান হবে, m এর মান হবে +1, 0 আর হচ্ছে -1। তাহলে l এর মান যদি 1 হয়, l এর মান যদি 1 হয় তাহলে m এর মান 0 সম্ভব কি সম্ভব নয়, এটা আমাকে বল। l এর মান যখন 1 তখন m এর মান 0, এটা সম্ভব না সম্ভব নয়? সম্ভব, তাহলে এটাও ঠিক আছে। আর আমরা জানি স্পিন কোয়ান্টাম নাম্বারের মান দুটো হয়, একটা +1 অথবা -1। তাহলে আনসারটা কি হলো, আনসারটা হলো বি, এটা সঠিক আছে। এর মধ্যে কোনটা সঠিক সেট, তাহলে বি আনসার হয়ে গেল। এবার বাকিগুলো কেন সঠিক নয় সেটা একটু বুঝে নে, বাকি দুটো অপশন কেন সঠিক নয়। n এর মান যদি 5 হয় তাহলে l এর মান এখানে লিখেছে 1, n এর মান যদি 5 হয় তাহলে l এর মান কতগুলো হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে এবং 0 হতে পারে। তার মানে ওরা একটাকে নিয়েছে, হ্যাঁ 1 নিক, কোনো সমস্যা নেই। n এর মান 5 হলে l এর মান 4, 3, 2, 1, 0 এগুলো সবকটাই হতে পারে, আমি 1 নিয়েছি, কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এবার l এর মান যদি 1 নিই, l এর মান যদি আমি 1 সিলেক্ট করে দিই তাহলে m এর মান কত হবে, m এর মান হবে +1, 0 আর হবে -1। এখানে ও m এর মান 2 বসিয়েছে, তাহলে এটা ভুল আছে। এখানে n এর মান 4 হলে l এর মান 1, ঠিক আছে। l এর মান 1 হলে m এর মান -2, আচ্ছা l এর মান 1 হলে m এর তো +1, 0 আর -1 এই তিনটে মান হবে, ওরা -2 নিয়েছে, তাহলে এটা হবে না। ব্যাস, তাহলে আনসার কোনটা হলো, বি আনসার হয়ে গেল, আনসারটা হয়ে গেল বি। পরের কোশ্চেন দেখ, পরের কোশ্চেনটা তোরা বল, প্রদত্ত কোন কোয়ান্টাম সেটটি সম্ভব নয়, তোরা নিজেরা বল। যেদের মধ্যে অপশন সি একদম সঠিক আনসার, তার কারণ n এর মান 3 হলে l এর মান কিন্তু 3 হতে পারে না, একদম ঠিক করেছে। কোনটা সম্ভব নয় বলেছে, তাহলে আনসার হয়ে গেল সি। 3s যে নোডের কথা বলি, আমি নোডের ফর্মুলাগুলো একটু বলে দিই তোমাদের, যে নোডের কি ফর্মুলা আছে, নোড কাকে বলে। নোড হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি, ঠিক আছে, ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটির মান হচ্ছে তোমার 0। ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি সাই হচ্ছে ইলেকট্রনের ওয়েভ ফাংশন, তাহলে ওয়েভ ফাংশনের মান যদি 0 হয়, স্কয়ারের মান যদি 0 হয় তাহলে সেই জায়গাটাকে নোড বলে। এবার নোডের দু রকমের নোড হয়, একটা রেডিয়াল নোড, একটাকে আমরা বলি রেডিয়াল নোড, আর একটাকে আমরা বলি অ্যাঙ্গুলার নোড। রেডিয়াল নোড বা তোমার হচ্ছে অরিও পর্ব, এর হচ্ছে তোমার ফর্মুলা হচ্ছে n-l-1, আর অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা হচ্ছে l। তাহলে সেই জায়গায় আমাকে বলেছে 3s গোলকের রেডিয়াল নোডের সংখ্যা, রেডিয়াল নোডের ফর্মুলা কি, n-l-1। তাহলে আমরা আর একটা বলে দিই, s এর জন্য যে কোনো সেটা 1s হোক, 2s হোক, 3s হোক, 4s হোক, s মানে তার l এর মানকে আমায় 0 ধরতে হবে, p মানে তার l এর মানকে আমার ধরতে হবে 1, d মানে তার l এর মানকে ধরতে হবে 2, f মানে তার l এর মানকে ধরতে হবে আমাকে 3। ঠিক আছে, এইরকম। তো
তো এখানে দেখো আমাকে লেখা আছে 3s, 3s এর মানে এখানে n এর মান কত এলো, এখানে 3 লেখা আছে তাহলে n এর মান এলো 3, s লেখা আছে তাই l এর মান কত হবে 0, ব্যাস কোনো চাপ নেই আর। এবার রেডিয়াল নোট ইকুয়াল টু n মাইনাস l মাইনাস 1, তাহলে 3 মাইনাস n এর l এর জায়গায় কত বসাবো, l এর জায়গায় 0 মাইনাস হয়ে যাবে 1, তাহলে 2 আনসার হবে। তাহলে 3s এর মধ্যে কতগুলো রেডিয়াল নোট আছে, 3s এর মধ্যে আনসার হবে 3s এর মধ্যে দুটো রেডিয়াল নোট আছে। বুঝতে পেরেছিস না পারিস নি? ঠিক আছে নিয়ে আসবে একটু পরে। ঠিক আছে তাই তাই তোমার হচ্ছে 10টা বাজে তো 10টা 5, আমি 11টার সময় করে উঠবো। হ্যাঁ তাহলে রেডিয়াল নোডের হচ্ছে তোমার রেডিয়াল নোড হচ্ছে n মাইনাস l মাইনাস 1, মানে এখানে আনসার হচ্ছে 2, রেডিয়াল নোডের হচ্ছে 2, এটা হয়ে গেল আনসার। পরের সিটে চলে আস। পরেরটা কি বলছে দেখ, পরেরটা বলছে 4টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা এখানে দেয়া আছে। 4টে কোয়ান্টাম সংখ্যা এই জায়গায় দেয়া আছে। এবার প্রশ্ন কি করেছে বলছে এই সেটগুলির মধ্যে শক্তির ক্রম বার করতে বলেছে। 4টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেটগুলি নিম্নরূপ। দেখো শক্তির জন্য আমরা পড়েছিলাম n প্লাস l রুল। যদি দুটো অরবিটাল ডিফারেন্ট, সরি দুটো অরবিটাল যাদের n প্লাস l এর মান আলাদা, তাদের ক্ষেত্রে যার n প্লাস l এর মান বেশি তার শক্তি বেশি। আর যখন মানে বলতে চাইছি ধরো n প্লাস l যার বেশি তার শক্তি কিন্তু বেশি, n প্লাস l বেশি হলে শক্তি বেশি হয়। n প্লাস l এর মান যাদের বেশি হবে তাদের এনার্জি কিন্তু বেশি হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি দুটো অরবিটালের n প্লাস l যদি সেম হয়ে যায়, দুটো এমন অরবিটাল দিল যাদের n প্লাস l এর মান সেম, তখন কি বলেছিলাম কার শক্তি বেশি হবে, তখন যার n এর মান বেশি হ্যাঁ তার শক্তিটা বেশি। এই জিনিসটা খালি মাথায় রাখলে আমরা এই প্রশ্নটাকে আরামসে করে নিতে পারবো একদম। তাহলে প্রথমেরটা দেখো n প্লাস l কত, n এর মান 3 দিয়েছে, l এর মান 1 দিয়েছে, তাহলে আমি এখানে লিখবো n প্লাস l এর মান 4। আচ্ছা বাকি এটা প্রথম সেট হয়ে গেল। দ্বিতীয় সেটের আচ্ছা দ্বিতীয় সেটে কি বলেছে দেখো 3 প্লাস 0, তাহলে এর n প্লাস l কত এলো, এর n প্লাস l এলো 3। সি 3 নম্বরের দিয়েছে n প্লাস l, তাহলে 4 প্লাস 0 এখানে আসছে 4, আর এখানে দিয়েছে 3 প্লাস 2 মানে 5, এখানে হচ্ছে n প্লাস l এর মান হচ্ছে 5, n প্লাস l এর মান 5। তাহলে আমরা জানি যার n প্লাস l এর মান বেশি তার শক্তিটা বেশি হবে। তাহলে সব থেকে বেশি শক্তি হবে 4 এর শক্তি সব থেকে বেশি হবে। দেখো এইখানেও n প্লাস l 4, এখানেও n প্লাস l 4, কিন্তু আমি পড়িয়েছি এখানে n এর মান 3 আর এখানে দেখো n এর মান 4। তাহলে যদি n এর মান বেশি তার শক্তি বেশি হবে, তাহলে 4 এর পরে আসবে 3, 3 এর পরে আসবে 1, 1 এর পরে আসবে 2, মানে বি ইজ দা কারেক্ট আনসার, বি আনসার। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? নেক্সট দেখো, হ্যাঁ নেক্সটটা দেখে নাও এটা কি বলেছে। নেক্সট 4 পর 5 মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকারের, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি বলো কেন আকার, দেখো আমরা পড়েছি যদি কক্ষপথের সংখ্যাটা বাড়ে, কক্ষপথের সংখ্যা যত বাড়বে, হ্যাঁ কক্ষপথের সংখ্যাটা যত বাড়বে তত তার আকারও বাড়বে এনার্জিও বাড়বে, আকারও বাড়বে এনার্জিও বাড়বে, শক্তিও বাড়বে। তার মানে আনসার হচ্ছে বি, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আকার এবং শক্তিকে নির্ধারণ করে। গৌণ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে উপকক্ষের আকৃতি মানে শেপ, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে উপকক্ষের আকৃতি, আর ওরিয়েন্টেশন মানে বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস, সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। দেখবে তোমাদের আমি যখন কোয়ান্টাম সংখ্যা লেখাই প্রত্যেকটা পার্টে দেখবে এই জিনিসগুলোকে লেখা আছে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে কি চিহ্নিত করে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি আইডেন্টিফাই করতে পারি বা কি বুঝতে পারি, উপকক্ষের মধ্যে কি বুঝতে পারি, যে উপকক্ষের আকার এবং তার এনার্জি। দেখবে গৌণ কোয়ান্টাম সংখ্যায় লেখা আছে শেপ, আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় লেখা আছে ওরিয়েন্টেশন। লেখা আছে কি নেই? একবার খাতাটা করে চেক করে নিও। আর ঘূর্ণন কোয়ান্টাম, হ্যাঁ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মধ্যে ইলেকট্রনের ঘূর্ণন। তাহলে এটা কয়েকটা আসছে দেখো, কোন অপশনটা হচ্ছে একটু আমাকে বলো তো, কত নম্বর অপশনটা হচ্ছে এটা? অপশন এ। কোনো চাপ লাগছে কিছু? কোনো চাপ লাগছে বলো, কোনো চাপ লাগলে বলবে কোনো জায়গায় যে এই জায়গাটা চাপ লাগলো আমার বিশাল, আমি বুঝতে পারিনি। তা বলছে l = 3 আর n = 4 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা আমাকে বলো যদি l এর মান 3 হয়, l এর মান যদি 3 হয় তাহলে সেখানে কক্ষকের সেখানে ইলেকট্রনের সংখ্যার ফর্মুলা দেখবে লেখা আছে কক্ষকের সংখ্যা হবে ডাইরেক্ট ফর্মুলা, কক্ষকের সংখ্যার
ডাইরেক্ট ফর্মুলা ছিল দেখবে 12 প্লাস 1, আর L = 3 হলে কক্ষকের সংখ্যার ফর্মুলা এটা, হ্যাঁ কক্ষকের সংখ্যার ফর্মুলা এটা। আর ইলেকট্রনের সংখ্যার ফর্মুলা কি হবে? ইলেকট্রনের সংখ্যা হয় কক্ষকের সংখ্যা ইনটু 2, তবে 12 প্লাস 1 ইনটু তোমার 2 হয়ে যাবে। তাহলে বসিয়ে দাও 2 ইনটু 3 প্লাস 1 ইনটু তোমার 2, তাহলে 3 দুগুণে 6 রেখে 7 দুগুণে 14 আনসার, মানে ডি আনসার 14 আনসার। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, কোনো যদি উপকক্ষের এল এর মান আমাকে বলে দেয়, তাহলে এল এর মান বলে দিলে কক্ষকের সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে 12 প্লাস 1। আর যদি আমাকে তোমার বলো যদি ইলেকট্রন সংখ্যা বার করতে বলে, তাহলে কক্ষকের যে সংখ্যাটা অর্থাৎ 12 প্লাস 1 কে আমি 2 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 4l প্লাস 2, অর্থাৎ আসছে ফর্মুলাটা 4l প্লাস হচ্ছে তোমার 2, ফর্মুলাটা আসছে তোমার 4l প্লাস 2, 4l প্লাস 2 হচ্ছে ফর্মুলাটা, মানে এটা ইলেকট্রনের সংখ্যা, উপকক্ষে ইলেকট্রনের সংখ্যা। দেখো এর উপরে আমি তোমাকে কয়েকটা জিনিস শিখিয়ে দিই, যেমন দেখো তোমাকে যদি আমি বলি যে 3p উপকক্ষে কতগুলো ইলেকট্রন আছে, তুমি বলবে যে p উপকক্ষ মানে l এর মান কত গো, p উপকক্ষ মানে l এর মান কত? 1। তাহলে p উপকক্ষে কতগুলো ইলেকট্রন ধরবে, তুমি বলবে 4 ইনটু 1 প্লাস 2, ব্যাস হয়ে গেল। 4 কে 4 এর দিয়ে কত হয়ে গেল? 6। অর্থাৎ তুমি বলবে যে কোনো p উপকক্ষ হোক তার মধ্যে 6টা ইলেকট্রন ধরবে। তোমাকে যদি বলা হয় যে চলো তো f 4f, এই উপকক্ষটার মধ্যে কতগুলো ইলেকট্রন ধরবে, তুমি বলবে f এর জন্য l এর মান 3 হয়, তাহলে 4 ইনটু 3 প্লাস 2, এতগুলো ইলেকট্রন ধরবে। 3 4 এ 12 অর্ধে কত? 14। তোমাকে যদি বলি 3p উপকক্ষে কতগুলো কক্ষক আছে গো, মানে 3p উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক আছে, কতগুলো কক্ষক আছে, কক্ষকের ফর্মুলা দেখো আমি বলেছি, কক্ষকের ফর্মুলা 12 প্লাস 1, তাহলে তুমি বলবে 3p এর জন্য l এর মান 1, তাহলে 1 ইনটু 2 প্লাস 1, তাহলে 2 1 2 এর কত? 3, তুমি বলবে 3টে কক্ষক আছে। অর্থাৎ p উপকক্ষ এরকম, p উপকক্ষ হবে এরকম, এটা যদি p উপকক্ষ হয়, হ্যাঁ এটা যদি 3p হয় বা 2p হয়, এদের মধ্যে এরকম 3টে কক্ষক থাকে, ব্যাস হয়ে গেল। তাহলে কক্ষকের সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 12 প্লাস 1, আর কক্ষকের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে 4l প্লাস 2, বাস। তারপরে চলে এসো ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনটি 4টি কোয়ান্টাম সংখ্যার মান বার করতে বলেছে। ক্রোমিয়ামের 19তম ইলেকট্রন, ক্রোমিয়ামের যে 19তম ইলেকট্রন, সেই ইলেকট্রনটার 4টে কোয়ান্টাম সংখ্যার মান আমাকে বার করতে বলেছে। তো কিভাবে ক্যালকুলেশন করব কোয়ান্টাম সংখ্যার মানগুলো? তো প্রথমে আমি ক্রোমিয়ামের 19তম ইলেকট্রন কোনটা হচ্ছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ তারপর আমি করতে পারবো। তো ক্রোমিয়ামের দেখো, যদি আমি বলি আমাকে বলেছে ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার কি কি হবে, তো আমি যদি বলি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি আসবে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম তো 24, এর এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস ছিল 1s2 2s2 করে আর্গন পর্যন্ত হলো। আর্গন পর্যন্ত হওয়ার পর এখানে হবে 3d, তোমার 3d হচ্ছে তোমার 5 4s1, তার মানে 18টা ইলেকট্রন এখানে আর্গন আছে, আমি লিখছি 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 18টা ইলেকট্রন হয়ে গেল। এরপর 4s ইলেকট্রন ঢুকবে, তাহলে 4s1, এটাই হচ্ছে 19তম ইলেকট্রন, 19তম ইলেকট্রন হচ্ছে এটা। 4s1 এর পর 3d5, তাহলে 19তম ইলেকট্রন কোথায় ঢুকেছে? 4s এ। 4s এর জন্য n এর মান কত বলো, n এর মান হচ্ছে 4, s এর জন্য l এর মান কত হয়? 0, l এর মান 0 হলে m এর মান কত হবে? 0 হবে। আর স্পিন কোয়ান্টাম নাম্বারের মান হতে পারে প্লাস হাফ অথবা মাইনাস হাফ, প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তাহলে আমি দেখতে পাচ্ছি বি অপশনে 4টে অপশনই মানে 4টে যে সেট দেওয়া আছে, 4টে কোয়ান্টাম সংখ্যা, সেই 4টে কোয়ান্টাম সংখ্যা মিলে যাচ্ছে এই সেটের মধ্যে। তাহলে 400 প্লাস হাফ, এটা হচ্ছে ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যা। যেহেতু 4 নম্বর কক্ষপথে আছে, তাই n এর মান 4, s এর জন্য l এর মান 0 হয়, তাই এটা s এ আছে, তাই l এর মান 0 হবে। আবার l এর মান 0 হলে m এর মানও 0 হবে, তাহলে এটা তোমার আসছে l এর মানটা 0। বুঝতে পেরেছো না পারোনি? এটা বুঝতে পেরেছো? তারপর বলো 3p উপকক্ষের অডিও পর্ব বা রেডিয়াল নোড যেটা আমরা বলছিলাম এবং অ্যাঙ্গুলার নোডের সংখ্যা বলো। এটা তো মুখে মুখেই করে দেওয়া যাবে। 3p উপকক্ষের বলো কত হবে রেডিয়াল এন্ড অ্যাঙ্গুলার নোড, ডেফিনেটলি পারবে তোমরা রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড ক্যালকুলেশন। p কোথা থেকে শুরু হয়? p হচ্ছে 2p থেকে শুরু হয়, তাই 2p থেকে 3p এর মাঝখানে একটা থাকবে মাত্র,
তার মানে রেডিয়াল নোড হয়ে গেল একটা। আবার অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা আমরা পড়েছি, অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল, অ্যাঙ্গুলার নোড হচ্ছে এল। তাহলে এখানে আমরা বলতে পারি দুটোর মানই এক হবে, তাহলে এই আনসার হবে। দুটোর মানই কত হবে? এক, মানে অ্যাঙ্গুলার নোডটাও তোমার দেখবে একটা আসবে এবং রেডিয়াল নোডটাও কিন্তু একটাই আসবে। বুঝতে পারছো না পারোনি বলো? এটা তোমাদের ক্যালকুলেশন করে বার করানো কত আসছে দেখো, এ আসছে কি? হ্যাঁ স্যার ওই আছে। বাহ। তাহলে দেখো নয়টা, দেখো লেখচিত্রটি কোন কক্ষকে চিহ্নিত করে। দেখো আমি এটা তোমায় বলে দিই, এটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস রেডিয়াস। তো সেই জায়গায় দেখবে যে এই যে গ্রাফগুলো এখানে কাট করেছে, এই জায়গায় কটা নোড আছে? যেখানেই কাট করবে, গ্রাফটা যেখানেই কাট করবে না, ওখানে একটা নোড আছে। আর এর পরেরটা কাট করেনি, এর পরেরটা কাট করেনি মানে ওখানে নোড নেই। এবার একটা নোড, এটা ভালো করে বুঝে নাও, যদি দেখো আমি তোমাকে বলছি এই গ্রাফটা যদি এইরকম হতো, মানে এরকম গেছে, তো এরকম ধরো, এরকম এরকম নর্মাল গেছে, এটা আমি কি উত্তর আসে সেটাকে বলি। ধরো এই যে গ্রাফ অনুযায়ী এর নোড কটা বললাম, বলো নোড কতগুলো বললাম? নোড মানে এইখানে, হ্যাঁ, যতবার এই জায়গায় কাট করবে, এই গ্রাফটা যতবার এই জায়গায় কাট করবে ততগুলো নোড আছে। তাহলে এর নোডের সংখ্যা হচ্ছে একটা। এবার এইটা যদি দুবার কাট করতো, মানে ধরো এইটা যদি এইরকম হতো, এইরকম ধরো কাট করে আবার গেল, তাহলে সেখানে নোডের সংখ্যা হতো দুটো, আবার একবার কাট করলে তিনটে, এরকম আসতো। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে? আমাকে এখানে বলেছে যে এর মধ্যে নোড, এটা কোন অরবিটালকে, মানে কোন উপকক্ষকে বা কোন কক্ষকটিকে চিহ্নিত করছে। তাহলে একটা নোড কার মধ্যে আছে? যদি বলো 1s, 1s এর মধ্যে কোনো নোড নেই। 2s হবে। 3s এর মধ্যে দুটো নোড আছে। 3s এর মধ্যে নোড কতগুলো আছে? এর মধ্যে নোড আছে দুটো। 2s এর মধ্যে নোড কতগুলো আছে? 2s এর মধ্যে নোড আছে একটা। আর 2p-র মধ্যে কোনো নোড নেই, 2p-র মধ্যে কোনো নোড নেই, নোডের সংখ্যা 0। n মাইনাস l মাইনাস l, n মাইনাস l মাইনাস 1 করবে, এর নোডের মান হচ্ছে তোমার 0 আসবে। এটা রেডিয়াল নোডের কথা বলা হচ্ছে, এটা রেডিয়াল নোডের ডায়াগ্রাম। তাহলে সেই জায়গায় নোড আছে একটা, একবারই কাট করেছে, তার মানে আনসার কি হবে গো? অপশন সি। অপশন সি। পটাশিয়াম 39 বলেছে পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যা। সেটাই মাত্র আমরা করলাম, যে পটাশিয়ামের সব থেকে বাইরের কক্ষপথ হচ্ছে 4s, এবং 4s এ ওর একটা ইলেকট্রন আছে। পটাশিয়ামের যোজ্যতা কক্ষ মানে 4s সমান, ঠিক আছে। সবচেয়ে বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রন হচ্ছে তার যোজ্যতা কক্ষের ইলেকট্রন, তাহলে 4s এ একটা ইলেকট্রন আছে এবং একটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যাই মাত্র আমরা পড়েছি। আনসার হবে ডি। আমি দেখো লিখেও ছিলাম, এটা প্লাস হাফ হতে পারে আবার মাইনাস হাফ হতে পারে। দেখো ওটা মাইনাস হাফ নিয়েছে, হ্যাঁ, এখানে আর কোনো অপশন নেই। দেখো 400 নেই, 400 নেই, এটাই আছে, একটাই অপশনে আছে, তাহলে আনসার হবে ডি। অনুরূপ প্রশ্ন বলছে রুবিডিয়াম। আচ্ছা দেখো আমি তোমাদের পর্যায় সারণী যখন পড়াই তোমাদেরকে এই জিনিসগুলো মুখস্থ করতে বলেছিলাম, এবং তোমাদের দেখো এস ব্লকে লেখানো আছে যে গ্রুপ 1, গ্রুপ 1, এই গ্রুপ 1 এর যে মৌল, সেই মৌলগুলো কারা? তুমি বলবে হাইড্রোজেন, তারপর আছে লিথিয়াম, তারপর হাইড্রোজেন লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর বলবে পটাশিয়াম। আরে ভাই মাথা মাথা খারাপ হয়ে গেল কি? পটাশিয়াম, তারপর হবে রুবিডিয়াম, তারপর হবে সিজিয়াম। তাহলে এদের সব থেকে বাইরের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns1। তাহলে এর যদি 1s1 হয়, এর হবে 2s1, এর হবে 3s1। পটাশিয়ামের ক্ষেত্রে সব থেকে বাইরের কক্ষপথ, যোজ্য কক্ষপথ 4s1, রুবিডিয়ামের হবে 5s1। তাহলে 5s1 এর জন্য আমি যদি 4টে কোয়ান্টাম নাম্বার লিখি, তুমি বলবে n এর মান কত হবে বলো? n এর মান 5। তারপর l0 বা m0। আর s এর মান কি হবে? প্লাস হাফ অথবা মাইনাস হাফ। বা তাহলে উত্তর হয়ে গেল 500 প্লাস হাফ অথবা মাইনাস হাফ। এবার তুমি বসিয়ে নাও কোন অপশনটা আসছে। 500 প্লাস হাফ অথবা মাইনাস হাফ, তাহলে কোনটা আনসার আসছে গো? বি আনসার আসছে, আনসার আসছে বি। পরের কোশ্চেন দেখো, বলছে সোডিয়াম পরমাণুর সব থেকে বাইরের কক্ষপথ। আবার একই প্রশ্ন সোডিয়ামের বলছে সব থেকে বাইরের কক্ষপথের ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার সেট বলছে তোমাকে, বলো আনসার কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, সোডিয়ামের ক্ষেত্রে দেখো এখানে আমার n এর মান 3s আছে, তাহলে এখানে n সমান কত আসবে? এখানে সোডিয়ামের ক্ষেত্রে n এর মান আসবে আমার 3, ঠিক আছে। n সমান 3, l সমান হবে আমার 0, l সমান 0, ঠিক আছে। m এর মান আসবে দাঁড়াও পেনটা সিলেক্ট করো। এখানে m এর মান আসবে 0, আর s এর মান হবে তোমার প্লাস অথবা মাইনাস হাফ, ঠিক আছে, এটা হবে।
বি। হ্যাঁ বি আনসার আছে না, বি আনসার আছে B। পরের কোশ্চেন বলছে বিবৃতি 1 মানে বিবৃতি অ্যাসাম্পশনটা বিবৃতি আর তার কারণটা দিয়েছে। বিবৃতি দিয়েছে কি n ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে l এর মান 0 এবং 1 হতে পারে এবং m এর মান 0 প্লাস 1 এবং মাইনাস 1 হতে পারে। একদমই ঠিক বলেছে। দেখো যদি n এর মান আমি ধরে নিই, n এর মান যদি আমি 2 ধরে নিই, সরি 2 ধরে নিই, হ্যাঁ, তাহলে l এর মান কত হবে? 1 আর 0 হবে। 1 এর জন্য m এর মান কত হবে? প্লাস 1 0 আর হচ্ছে তোমার মাইনাস 1, আর 0 এর জন্য একটাই মান থাকবে 0। তার মানে আমরা বলতে পারি যে যদি n এর মান 2 হয় তাহলে l এর মান, l এর দুটো মান হবে 0 আর 1, আর m এর মান হতে পারে 0 অথবা মাইনাস 1 অথবা প্লাস 1। তার মানে 0 অথবা প্লাস মাইনাস 1 হতে পারে। তার মানে অ্যাসারশন বিবৃতিটা ঠিক আছে, অ্যাসারশনটা ঠিক আছে। রিজন বা কারণটা কি দেখাচ্ছে? ওই যে প্রতিটি n এর মানের জন্য l এর মান হয় 0 থেকে n মাইনাস 1। একদম ঠিক বলেছে যে n এর মান হয় 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, এবং প্রতিটি l এর মানের ক্ষেত্রে m এর মান হয় 0 এবং প্লাস মাইনাস l। একদমই তাই, প্লাস l টু মাইনাস l হয়। তাহলে এখানে তোমার দুটোই ঠিক আছে, অপশন এ হবে। একদম অপশন এ। মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর ক্ষেত্রে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর ক্ষেত্রে n এর সঙ্গে গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর সম্পর্ক 0 1 2 থেকে n মাইনাস 1 হলে, আচ্ছা কোন বক্তব্যটি ভুল? যদি n এর মান 3 হয় তখন l এর মান 2 হতেই পারে। n এর মান 2 হলে l এর মান মাইনাস 1, l এর মান মাইনাস 1 হয়? হ্যাঁ বলো, l এর মান কি, l এর মান কি মাইনাস হয়? l এর মান মাইনাস হয় না, তাহলে বি আনসার হবে। কোনটা ভুল বলেছে তারপর দেখো, তারপর বলো ঠিক আছে। n এর মান 4 হলে l এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। n এর মান 1 হলে l এর মান শুধু 0 হয়। একদমই ঠিক আছে, তাহলে এই অপশনটা ভুল আছে। চলো পরের কোশ্চেন চলে আসি। দেখো তোমাদেরকে আগে একটা ছোট্ট কথা বললাম, ওটা যদি তোমরা মনে রাখতে পারো এই প্রশ্নটা করা কোনো ব্যাপার নেই তোমার কাছে, একদম সোজা একদম গ্রাফ দিয়েছে। দেখো এখানে কতগুলো নোট আছে? তুমি বলবে একটা নোট, এখানে দুটো নোট। কটা নোট আছে? দুটো নোট আছে। মূল বিন্দু থেকে শুরু করে কতগুলো নোট আছে? এটাকে বাদ দিতে হবে, এখান থেকে আমাদের শুরু হচ্ছে, তো এটা বাদ দিয়ে এখানে কটা নোট আছে? দুটো নোট। দুটো নোট কোন অরবিটালে থাকে? 3s এ। ঠিক আছে, হ্যাঁ দুটো নোট 3s এ থাকে। এবার ধরো তোমার এখানে একটা দেখতে পাচ্ছি, কার মাইকটা অন আছে একটু অফ করবি। এখানে একটা নোট দেখতে পাচ্ছি। এবার একটা নোট ধরো তোমার হচ্ছে থাকে তোমার 2s এ অথবা 3p তে থাকতে পারে, 2s এ থাকতে পারে অথবা 3p তে থাকতে পারে, ঠিক আছে, 3f এ থাকতে পারে, অথবা 3p তে থাকতে পারে, অথবা তোমার 4d তে থাকতে পারে। কোথায় থাকতে পারে? 4d তে। যদি বলো কি করে তুমি বার করো, এর ভ্যালুগুলো বার করো। আচ্ছা 3p এর ক্ষেত্রে বলেছে, আমাকে বলেছে 3p এর কোনটা রেডিয়াল, তো হয়ে গেল। কোনটা আনসার হবে 3p? অপশন বি। অপশন এ? 3p কি করে অপশন এ? বি। আচ্ছা বি, হ্যাঁ সেটাই অপশন বি, অপশন বি। পরেরটা বলো, 15টায় চলেছে। 15টা কি বলছে? 15টা বলছে যে তোমাদের স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এই দুটোকে মেলাতে বলেছে। বলো কি হবে আনসার? অপশন বি। অপশন বি। একেরটা 3s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে তোমার 3 বাট l এর মান 0, একদম ঠিক আছে। 4f এর ক্ষেত্রে এটা চলে আসছে, n এর মান 4 আর l এর মান হচ্ছে 3। 2p মানে তোমার এটা হচ্ছে n এর মান 2 আর l এর মান 1। 4d মানে n এর মান হচ্ছে তোমার 2 আর l এর জন্য d এর জন্য l এর মান 2 হয়। ঠিক আছে, তো আনসার এটা, এটা তুমি মিলিয়ে নেবে কোনটা হচ্ছে, কোনটা হচ্ছে বি এরটা। হ্যাঁ বি, ঠিক আছে। ওই পেজটা সব শেষ হয়ে গেল, এবার এই পেজ চলে 16 নম্বরে। এখানে প্রথম প্রশ্ন আমাকে বলেছে যে, প্রথম প্রশ্ন বলছে একটি পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান
এটা ঠিক না ভুল বলেছে? দেখো তোমরা পাউলির অপবর্জন নীতিটা পড়ো। পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার মান কোনোদিনও এক হয় না। একটা পরমাণুর দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু কোনোদিনও এক হবে না। তাহলে এটা ভুল বলেছে, এটা আমার ভুল আছে। একটা পরমাণুর যে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু কখনো এক হবে না। তাহলে এটা ভুল আছে। বিবৃতি 2, একটি পরমাণুর দুটি ইলেকট্রন একই কক্ষে, উপকক্ষে এবং কক্ষক উপস্থিত থাকতে পারে যাদের ঘূর্ণন একই দিকে। একটা পরমাণুর একটা নির্দিষ্ট কক্ষে যদি নির্দিষ্ট কক্ষকে যদি দুটো ইলেকট্রন একই দিকে স্পিন করে, এটা কি সম্ভব? দুটো ইলেকট্রন কি একদিকে স্পিন করবে? তাহলে তাদের তো চুম্বক ক্ষেত্র, তাদের দ্বারা সৃষ্ট চুম্বক ক্ষেত্রগুলো একই রকম হবে, ফলে তারা বিকর্ষণ করবে, তো কখনোই থাকবে না। আর এটা আমরা পড়েছি যে একটা কক্ষকে যদি দুটো ইলেকট্রন থাকে, তাদের ঘূর্ণন পরস্পর কি হবে? বিপরীত দিকে হবে সব সময়। তাদের ঘূর্ণন অলওয়েজ বিপরীত দিকে হবে। তাহলে আনসার দুটোই তো ভুল হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ। তাহলে এটা হবে দুটোই মিথ্যা। বিবৃতি 1 এবং উভয় মিথ্যা, মানে সি আনসার হচ্ছে সি। আচ্ছা, তোমাদের ডি অরবিটালের ছবি তোমরা খাতায় যেখানে এঁকেছিলে সেখানে রিলেটেড কোশ্চেনে দেখবে আমি যে এই কোশ্চেনটা লেখা আছে যে কোন ডি অরবিটাল গুলোতে ইলেকট্রন ঘনত্ব অক্ষ বরাবর থাকে। অপশন ডি আনসার হবে ডি। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এই দুটো অরবিটাল হচ্ছে ইলেকট্রন ঘনত্ব অক্ষ বরাবর থাকে। নেক্সট হচ্ছে প্রদত্ত কোন সেটটি একটি ইলেকট্রনের সর্বনিম্ন শক্তিকে নির্দেশ করে। বলো তোমরা আনসার বলো। n প্লাস এল করো, n প্লাস এল করে বলো কোনটা শক্তি সর্বনিম্ন হচ্ছে। আমি তো দেখি হয়ে গেল, তো n এর মান 2, এখানে 2 প্লাস 0 2, 2 প্লাস 1 3, 3 প্লাস 1 4, 3 প্লাস 0। হ্যাঁ হবে কি, মানে 2 প্লাস 0 মানে 2, 2 প্লাস 1 মানে 3, 3 প্লাস 1 মানে হচ্ছে তোমার 4, আর 3 প্লাস 0 হচ্ছে 3। সবচেয়ে কম এই মাত্র পড়িয়েছি যে যার n প্লাস এল এর মানটা যার কম হবে তার শক্তিও কিন্তু কম হয়ে যাবে। ঠিক আছে, n প্লাস এল যার বেশি তার শক্তি বেশি, আর n প্লাস এল যার কম তার শক্তি কম। তাহলে আনসারটা হয়ে গেল কোনটা? আনসার হয়ে গেল তোমার এ। পরেরটা বলছে যে বিবৃতি 1, পি কক্ষকের আকৃতি ডাম্বেল আকার। পি কক্ষকের আকৃতি নাকি ডাম্বেল আকার, ঠিক না ভুল? বলো তোমরা বলো, পি কক্ষকের আকৃতি ডাম্বেল আকার নাকি নয়? হ্যাঁ এটা ঠিক আছে, ডাম্বেল আকার হয় এবং তিনটে পি হয়, একটা হচ্ছে পিএক্স, একটা হচ্ছে পিওয়াই, আর একটা হচ্ছে পিজেড, এবং তিনটে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত। তিনটে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে বিন্যস্ত থাকে পরস্পরের সাপেক্ষে। পি কক্ষকে অবস্থিত একটি ইলেকট্রনের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান হয় 0 +1 এবং -1, ঠিক না ভুল? পি এর জন্য কি হয়? পি এর জন্য তোমার এল এর মান কত হয়? 1 হয়। এল এর মান 1 হলে এম এর মান কি কত হবে? +1 0 আর কত হবে গো? -1। ঠিক আছে, এল এর মান 1 হলে এম এর মান হবে +1 0 আর -1, তার মানে এটা ঠিক আছে। তাহলে দুটোই সত্য। তাহলে দুটোই সত্য কোন অপশনে আছে? অপশন বি। বিবৃতি 1 এবং বিবৃতি উভয়ই সত্য। পরেরটা তোমরা বলো, নিশ্চয়ই পারবে তোমরা 20টা। 4d 5p 5f এবং 6p অরবিটালগুলোকে শক্তির ক্রম অনুযায়ী সাজাও। আমাকে কি করতে হবে? কোন রুল ফেলতে হবে এখানে বলো? কোন রুল ফেলে আমরা অরবিটালের শক্তি ক্যালকুলেশন করব? n plus l। n প্লাস এল রুল। তাহলে প্রথমে আমরা 4d টা করে নিই। 4d এর ক্ষেত্রে আমরা এখানে লিখবো n, এখানে লিখবো l, আর এখানে লিখবো আমরা n প্লাস এল। 4d তাহলে n এর মান 4, আর d এর জন্য l এর মান 2 হয়, তাহলে n প্লাস l এর মান কত হলো? 6। তারপরে দিয়েছে 5p, 5p মানে তোমার n এর মান 5, p এর জন্য l এর মান 1, 5 এর আগে কত হলো? 6। তারপরে তোমার লেখা আছে 5f, 5f লেখা আছে। 5f মানে এটা হচ্ছে 5, আর f এর জন্য l এর মান 3 হয়, 5 আর 3 কত হলো? 8, 5f। তারপরে আছে তোমার 4d তো করেছি। তারপরে 6p, 6 মানে n এর মান হচ্ছে 6, দাঁড়াও দেখছি, আর l এর মান 1, 6 এর আগে 7, তাহলে সবচেয়ে বেশি 8, তার মানে 5f এর সবচেয়ে বেশি হচ্ছে। তারপর 6p,
তারপর দেখো এই দুটো Option A হবে। দুটোরই 6, আবার দেখো ভালো করে দেখো এদিকে দেখো এই দুটোরই 6 আছে, এরও 6 এরও 6। এবার দুটো যদি মিলে যায় তখন যার n এর মান বেশি তার শক্তি বেশি, 5p বেশি, তারপর 4d। তাহলে তোমার সবচেয়ে বেশি হচ্ছে 5f, 5f সবচেয়ে বেশি, তারপর হচ্ছে 6p, 5f এর পর 6, এটা এ আনসার আছে এ। 5f এর পর দেখো এখানে লিখেছি তো, এটা মিলে যাচ্ছে। একটা এক মানে সেম অপশন তো দুটো জায়গায় থাকছে না, মানে সেম জিনিস দুটো জায়গায় তো থাকছে না, মানে নয়। দেখো এইগুলো তো হবে না, এগুলো কেটে দাও, এগুলোতে কোনো চাপ। তোমার এফ দিয়ে শুরু হচ্ছে, এবার এফ দিয়ে শুরু, এখানে এফ আছে আর এখানে এফ আছে, এবার এই দুটোর মধ্যে একটা হবে। আমি দিয়ে 4d দিয়ে শেষ হয়ে যাও, তাহলে এখানে তো 5 পেজ হবে না, তাহলে 4d মানে এটা আছে। হ্যাঁ কেউ কি কিছু বলছিস নাকি রে? পরে কোশ্চেনে চলে 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কি বলেছে? 21 নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে পরমাণুর চতুর্থ শক্তি স্তরে অবস্থিত মোট কক্ষকের সংখ্যা কটা। দেখ আমরা যদি বলি চতুর্থ কক্ষপথ, তাহলে এন এর মান হচ্ছে আমার 4 হবে। এন এর মান 4 হলে মোট ইলেকট্রনের সংখ্যা হবে 2n স্কয়ার, 2 ইন্টু 4 স্কয়ার। যতগুলো ইলেকট্রন, তুই আমাকে বল যে একটা কক্ষকের মধ্যে কতগুলো ইলেকট্রন ধরে? একটা কক্ষকের মধ্যে কতগুলো ইলেকট্রন ধরে? দুটো। তাহলে আমার এতগুলো ইলেকট্রনের জন্য কতগুলো কক্ষক লাগবে? 2 দিয়ে ভাগ করতে, তাহলে 4 স্কয়ার, আনসার কত হলো? 16। আর তোরা চাইলে ফর্মুলাটা লিখে নিতে পারিস যে যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান n হয়, ঠিক আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান n হয়, তাহলে সেক্ষেত্রে ওই ওই শক্তি স্তরে মোট কক্ষকের সংখ্যা হবে, মোট কক্ষকের সংখ্যা হবে n স্কয়ার, আর মোট ইলেকট্রনের সংখ্যা হবে 2n স্কয়ার। মোট কক্ষকের সংখ্যা হবে n স্কয়ার আর মোট ইলেকট্রনের সংখ্যা হবে 2n স্কয়ার। ঠিক আছে। তারপর একটা বলছে একটি উপকক্ষে উপস্থিত সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা। কোন উপকক্ষে? একটু আগে ফর্মুলা করিয়ে এসেছি, উত্তর বল। কোন উপকক্ষে মোট ইলেকট্রনের সংখ্যার ফর্মুলা? কোন উপকক্ষে মোট ইলেকট্রনের সংখ্যার ফর্মুলা বল। পারবি না? সঠিক আনসার 4l+2। বাহ। তারপর একটা n = 3, n = 3, l = 1। আবার একবার বলে দিই 22 নম্বর প্রশ্নটায় কোন উপকক্ষে মোট কক্ষকের সংখ্যার ফর্মুলা হচ্ছে 12+1। আর যদি বলে মোট ইলেকট্রনের সংখ্যা, তাহলে 12+1 × 2, তার মানে 4l+2 হয়ে যাবে। 23 নম্বর প্রশ্ন বলছে n এর মান 3 আর l এর মান যদি 1 হয় আর m এর মান যদি 0 হয়। মনে রাখবি m এর মানটা আমাকে স্পেসিফিক করে দিয়েছে। তুই একটা কথা ভাব, n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কত হতে পারে? 2, 1 আর 0। ওরা l এর মান 1 নিয়েছে, এবার l এর মান 1 নিলে m এর মান কত হবে? +1, 0 আর হচ্ছে -1। তার মানে এই তিনটে মান তিনটে আলাদা আলাদা কক্ষককে চিহ্নিত করবে। এটা একটা কক্ষককে চিহ্নিত করবে, এটা একটা কক্ষককে চিহ্নিত করবে। তাহলে তোকে যদি বলে, তোকে যদি m = 0 কথা বলি, তাহলে m = 0 মানে এই কক্ষকটাকে বোঝাচ্ছে। তাহলে বলছে কতগুলি কক্ষক সম্ভব, মানে এই কোয়ান্টাম সংখ্যাযুক্ত কতগুলি কক্ষক সম্ভব। আনসার কি হয় বল? হ্যাঁ তিনটে হবে কি করে? তিনটের জন্য তো মানে এল এর মানগুলো আলাদা আলাদা, এম এর মানগুলো। একটাতে দেখ এল এর মান হচ্ছে, একটাতে এল এর মান কত আছে? একটাতে এল এর মান আছে +1, মৌমাছিগুলো ঝামেলা করছে। একটাতে আছে এল এর মান হচ্ছে +1, একটাতে সরি এম এর মান, একটাতে -1 আর একটাতে আছে 0। তাহলে 0 এর জন্য কতগুলো হবে? একটাই হবে, তাহলে আনসার হবে 1। আনসার হবে 1। 3px কক্ষকের ক্ষেত্রে নোডের সংখ্যা এবং প্রকৃতি বল। 3px 3p বলেছে। 3px এর ক্ষেত্রে যদি আমরা স্ফেরিক্যাল নোড বা রেডিয়াল নোড, স্ফেরিক্যাল বা রেডিয়াল নোডের সংখ্যা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে n - l - 1, 3 - 1 - 1 মানে একটা। তাহলে একটি বৃত্তাকার নোড পাবো,
এবং একটা অ্যাঙ্গুলার নোড পাবো, অবৃত্তাকার নোড মানে এল। তোর অ্যাঙ্গুলার নোড এল ইকুয়াল টু 1, তাহলে একটি বৃত্তাকার এবং একটি অবৃত্তাকার, একটা অ্যাঙ্গুলার নোড পাবি, একটা অবৃত্তাকার নোড অর্থাৎ অ্যাঙ্গুলার নোড, আর একটা বৃত্তাকার নোড অর্থাৎ রেডিয়াল নোড। রেডিয়াল নোড বা স্ফেরিক্যাল নোড বা বৃত্তাকার নোড সেটা একটা পাবো 3p এর জন্য, আর অ্যাঙ্গুলার নোড আমরা একটা পাবো, একটা পাবো। বলছে একটি পরমাণুতে কোন উপকক্ষটার অস্তিত্ব নেই, এদের মধ্যে কোন উপকক্ষটার অস্তিত্ব নেই, বলতে পারবি কোন উপকক্ষটার অস্তিত্ব নেই? তোদেরকে আমি এটাও করিয়েছি, কোন উপকক্ষের অস্তিত্ব নেই। 3f আনসার হবে, একদম সঠিক আনসার 3f। হ্যাঁ, কেন হবে দেখে নে। দেখ, প্রথমে আমি 3s লিখছি, 3s এর জন্য n এর মান কত, তুই বলবি n এর মান দাদা 3, তাহলে l এর মান কত হতে পারে, তুই বলবি l এর মান হতে পারে 2, 1 আর 0। আমি কোন উপকক্ষ লিখেছি s এর জন্য l এর মান কত, 0। হ্যাঁ, তাহলে 3s টা হবে, এইভাবে চেক করতে হয়। 3s এর জন্য n এর মানটা প্রথমে লিখবি, n এর মান লিখে l এর মান লিখবি, l এর মানটা দেখবি আসছে কিনা ওই n এর মান থেকে। তারপর একটা দেখ 26 নম্বরটা, তারপর একটা 3p আছে, 3p এর ক্ষেত্রে আমরা লিখবো n এর মান হচ্ছে 3, l এর মান কত হবে, তুই লিখবি 2, 1 আর 0। p এর জন্য l এর মান কত হয়, 1 হয়, এখানে 1 আছে, হ্যাঁ 1 আছে, তার মানে এটাও হবে, এটাও হবে, এটাও হবে। 3d এর ক্ষেত্রে একবার দেখে নে, 3d মানে সেখানে তোর হচ্ছে n এর মান কত হচ্ছে 3, তাহলে l এর মান হবে তোমার 2, 1 আর 0। তার মানে d এর জন্য l এর মান কত হয়, d এর জন্য l এর মান 2 হয়, এখানে 2 আছে, হ্যাঁ 2 আছে, তাহলে 3d টা হবে। 3f n এর মান কত 3, l এর মান কত, l এর মান তুই বলবি 2, 1 আর 0। তার মানে এখানে তোর হচ্ছে f এর জন্য l এর মান কত হয়, 3 হয়, l এর মান 3 হয়, কিন্তু এখানে l এর মান 2, 1 আর 0 আছে, এসেছে, l এর মান 3 আসেনি, তাহলে 3f এর অস্তিত্ব নেই। ঠিক আছে, 3f এর অস্তিত্ব নেই, এটা মাথায় রাখবি, তাহলে আনসার হচ্ছে ডি। যে উপকক্ষের ক্ষেত্রে l এর মান 0, আচ্ছা বল কোন উপকক্ষের l এর মান 0 হয়, বল কোন f এর কোন উপকক্ষের l এর মান 0 হয়, বল কোন উপকক্ষের, হ্যাঁ s ই আনসার হবে, s হ্যাঁ s আনসার হবে। s এর আকার, s হচ্ছে গোলাকার, যে উপকক্ষের l এর মান 0, m এর মান 0 সে হচ্ছে গোলাকার বা স্ফেরিক্যাল, s উপকক্ষ আমরা পড়েছি গোলাকার। তারপর বলো, এটা মিলাতে হবে পর্বের সংখ্যা, অরীয় পর্ব এবং কৌণিক পর্ব। অরীয় মানে রেডিয়াল নোড, কৌণিক পর্ব মানে হচ্ছে অ্যাঙ্গুলার নোড, মেলাও, আনসার বলো। আনসার বলো কি হবে, 5s এর জন্য তোমার হচ্ছে এর হচ্ছে তোমার রেডিয়াল নোড যদি বার করি, রেডিয়াল নোড হবে, রেডিয়াল নোড হচ্ছে তোমার n-l-1, তাহলে হচ্ছে তোমার 5 -0 -1, মানে রেডিয়াল নোড আসছে 4টে। এর অ্যাঙ্গুলার নোড কটা, এর অ্যাঙ্গুলার নোড হচ্ছে তোমার 0টা, তাহলে টোটাল নোড কতগুলো হলো, 4 + 0, মানে কতগুলো নোড এলো, 4টে এলো। তাহলে 5s এর মোট পর্বের সংখ্যা হচ্ছে 4টে। 3d d মানে 3d মানে তোর এর অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার নোড দ্বারা অ্যাঙ্গুলার নোড হচ্ছে দুটো, আর রেডিয়াল নোড 0, রেডিয়াল নোড হচ্ছে 0। আচ্ছা এই দেখ, আমি ফট করে বলে দিলাম রেডিয়াল নোডটা 0, এটা কি ক্যালকুলেশন করে বলছি, আমি কিন্তু ক্যালকুলেশন করে বলছি না, একটা ছোট্ট জিনিস মনে রাখবি, আমরা যে পড়েছি দেখ, যেমন s কত নম্বর কক্ষপথ থেকে শুরু হচ্ছে, 1 নম্বর, মানে 1s হয়, 1s হয় মানে 1s এ কোনো নোড নেই, 2s এ একটা নোড আছে, 3s এ একটা রেডিয়াল নোড আছে, 4s এ 3টে রেডিয়াল নোড আছে, এরকম, মানে যে অরবিট, যে উপগ্রহটা যেখান থেকে শুরু সেখানে কোনো নোড থাকবে না, এটা মনে রাখবি। তাহলে 1s এ কোনো নোড থাকছে না, 2s এ কটা নোড থাকছে, একটা, 3s এ কটা নোড থাকছে, দুটো, 4s এ কটা নোড থাকছে, 3টে, রেডিয়াল নোডের কথা বলছি, ঠিক একই রকম। p কোথা থেকে শুরু হয়, 2p থেকে, তাহলে 2p থেকে শুরু হয় মানে 3p তে একটা রেডিয়াল নোড আছে, 4p তে একটা রেডিয়াল নোড আছে, 5p তে 3টে রেডিয়াল নোড আছে, এরকম। 2p তে কোনো নোড নেই, 3p তে একটা, 4p তে দুটো, 5p তে 3টে। তাহলে দেখ আমাকে বলছে 3d, d তো 3 থেকে শুরু হয়, 2d হয় কি, 2d হয় না, d 3 নম্বর থেকে শুরু হয়, তাহলে 3d তে কোনো রেডিয়াল নোড নেই, ওই জন্য আমি ডাইরেক্ট লিখে দিয়েছি 3d এর ক্ষেত্রে 0 রেডিয়াল নোড। এবার তুমি যদি বলে 4d এর ক্ষেত্রে রেডিয়াল নোড কটা হবে, 4d এর ক্ষেত্রে রেডিয়াল নোড একটা হবে, তাহলে রেডিয়াল নোড
একটা হচ্ছে কোথায়? 4D তে। 4D তে রেডিয়াল নোড হচ্ছে একটা। 3D এর মধ্যে রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে এটা যদি অরিও ঠিকই আছে, অরিয়নের রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে 0। তাহলে 3D এর সঙ্গে তো এটা করে দে না, এইটা করে দে 3D এর সাথে। আর অ্যাঙ্গুলার নোডটা 4D এর ক্ষেত্রে ওটা করলে হবে না, 4D এর ক্ষেত্রে এটা করে, 3D এর ক্ষেত্রে এটা করতে হবে। 4D এর ক্ষেত্রে কৌণিকটা দুটো করতে হবে আমার। তারা এবার ঠিক মুছলাম। হ্যাঁ, 5x এর ক্ষেত্রে এটা হচ্ছে কোনো সমস্যা নেই। 3P এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার এটা হচ্ছে 1, দাঁড়া আমাদের 3P এর ক্ষেত্রে 1 হচ্ছে, একের সাথে কি হবে? ডিএক্সটা কি হবে? একের সাথে সি, হ্যাঁ একের সাথে সরি একের সাথে সি করলাম। হ্যাঁ একের সাথে সি হচ্ছে, একের সাথে সি হচ্ছে, একের সাথে সি হচ্ছে। 3D এর ক্ষেত্রে তোর 3P এর ক্ষেত্রে যদি বলি, 3P এর ক্ষেত্রে অডিও পর্বের সংখ্যা হচ্ছে একটা, এটার সঙ্গে এটা করে দিচ্ছি। আর 3D এর ক্ষেত্রে তোর 3D এর ক্ষেত্রে এটা 0 হচ্ছে, অডিও পর্বের সংখ্যা 3D 0। আর 4D এর ক্ষেত্রে একটাই পড়ে আছে, সেটা হচ্ছে এটা, 4D থেকে এটা পি, এটা আসছে। একেরটা সি একটা অপশনই আছে নাকি রে? হ্যাঁ একেরটা সি আবার একটা অপশনই আছে, তো খাটার অপশন এই হচ্ছে। পরের কোশ্চেন চলে, ডি এক্স এক্স জেড কক্ষকের যে অংশে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ সেটি হলো। দেখ ডি এক্স জেড অপশন সি সর্বোচ্চ, একদম সঠিক আনসার অপশন সি। কেন না, আমরা যদি ডি এক্স জেডটাকে আঁকি, এটা ডি ওয়াই জেডটাকে আঁকি, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা জেড অ্যাক্সিস হয়, তাহলে এই জায়গাটা আমাদের ইলেকট্রন থাকে। এইটা হচ্ছে আমাদের ডি ডি ওয়াই জেডটা, তার মানে এর থেকে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা থেকে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ ওয়াই এবং জেড অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আমরা পাবো ইলেকট্রনকে সবচেয়ে বেশি মাত্রায় পাবো। একদম সঠিক আনসার সি। নিম্নোক্ত কোন সেটটিতে একটি ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ? এটা 4 + 1 5, এটা 5 + 0 5, এটা 4 + 2 6, বি আনসার। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে টাইম লাগবে এসব প্রশ্ন করতে। n + l = 4 এই শর্তে সম্ভাব্য কক্ষকের মোট সংখ্যা। দেখ n + l এই দুটো মিলে 4 হবে, n + l এই দুটো মিলে 4 হবে। তো এটা কিভাবে সম্ভব? প্রথমত 4 + 0, 4 + 0 মানে আমরা কোন উপকক্ষ পাবো? আমরা 4s পাবো। আচ্ছা 3 + 2 হতে পারে, এই 3 + 1 হতে পারে, তাহলে সেক্ষেত্রে 3p পাবো। আর কিছু হবে কি? 2 + 2 তো হয় না। n এর মানটা সবসময় l এর থেকে বেশি নিতে হবে। হ্যাঁ, l এর মানটাকে কমালে হবে না, আবার সমান করলেও হবে না। n এর মানটা অলওয়েজ গ্রেটার দ্যান l, n এর মান অলওয়েজ গ্রেটার দ্যান l। তার মানে 4 + 0 করতে পারি, 3 + 1 করতে পারি, 2 + 2 করে 4 করতে পারবো না। কেন না? 2 + 2 করে 4 হয় না কখন? যখন ওটা অরবিটালের ক্ষেত্রে, যখন n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয়, তাহলে l এর মান কি 2 হবে? হবে না, ওটা করা যাবে না। তাহলে আনসার হচ্ছে সম্ভাব্য মোট কক্ষকের সংখ্যা। কক্ষক বার করতে বলেছে, তো 4s আমরা একটা কক্ষক জানি, আর 3p তে মোট কক্ষক হচ্ছে 3টে, তাহলে মোট কক্ষক কটা? 4টে আনসার হবে। 3p তে মোট কক্ষক হচ্ছে 3টে, আর 4s এর মোট কক্ষক হচ্ছে একটা, তাহলে টোটাল কক্ষক হয়ে গেল 4টে। n মুখ্য কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট একটি কক্ষে অবস্থিত সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা 2n²। নিম্নোক্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি মিথ্যা? আমরা জানি k এর জন্য হচ্ছে তোমার l এর মান 1 হয়, এই n এর মান 1 হয়, k এর জন্য n এর মান 1, l এর জন্য n এর মান হচ্ছে আবার 2, m এর জন্য হচ্ছে n এর মান হচ্ছে 3 হয়, আর k l m n এর জন্য n এর মান হচ্ছে আবার 4 হয়। এই হচ্ছে আমাদের মান। এবার বলছে যে l কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2 × 2a² মানে ফর্মুলা হচ্ছে 2n², তাহলে 2 × 2a² 8টা, এটা ঠিক আছে। কোনটি মিথ্যা? এটা একদম ঠিক আছে, এটা একদম ঠিক আছে। m কক্ষে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা 18টা, 3 9²
ইন্টু 2 18টা। n কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 32টা, এটা ভুল আছে। দেখো যদি আমি n সমান 4 বসাই তাহলে 2 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 16 মানে কত আসছে গো? 32 আসছে, এখানে দিয়েছে 24, তাহলে এটা ভুল দিয়েছে। কে কক্ষে ইলেকট্রনের সংখ্যা দুটো, একদমই তাই, 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2। দুটি নোডাল তল আছে, নোডাল তল মানে নোডাল প্লেন, নোডাল প্লেন, নোডাল প্লেন মানেই হচ্ছে অ্যাঙ্গুলার নোড। বলো দুটো দুটো তোমার তার মানে অ্যাঙ্গুলার নোড ইকুয়াল টু এল হয়, তাহলে কার জন্য এল এর মান 2? ডি হবে ডি। ডি হয়ে যাবে আনসার। তাহলে নোডাল তল মানে নোডাল তল মানে হচ্ছে তোমার নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড। হ্যাঁ অ্যাঙ্গুলার নোড, আচ্ছা তোমাদের এগুলো লিখে দিয়েছিলাম বোধহয়, অ্যাঙ্গুলার নোড ইকুয়াল টু নোডাল প্লেন লিখেছিলাম তো। এটা লেখানো আছে। ফালতু প্রশ্ন দিয়ে যাবো, এটা দেখো। সর্বোচ্চ কতগুলি 5d ইলেকট্রনের ক্ষেত্রে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হবে? আচ্ছা আমি যদি 5d, 5টা। একদম সঠিক আনসার 5, সাবাস। যদি আমি যদি আমরা যদি ওইটা হাফ ফিল হচ্ছে। সেজন্য নয়, ধরো আমি হাফ পিলেজার নয়, ভালো করে বোঝার চেষ্টা করো প্রশ্নটা। আমাকে বলছে সর্বোচ্চ কতগুলি 5d ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হাফ হতে পারে, এটা প্রশ্ন করেছে। তাহলে আমি জানি 5d যে আমাদের অরবিটালটা আছে, এই অরবিটালটা মানে এই যে সাবসেটটা আছে, উপকক্ষটা আছে, এর মধ্যে ওভারঅল কটা ইলেকট্রন থাকতে পারে? 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই 10টা ইলেকট্রনের মধ্যে যেগুলো ক্লকওয়াইজ স্পিন করছে তাদের জন্য যদি আমি প্লাস হাফ ধরে নিই, এগুলোর জন্য প্লাস হাফ ধরে নিই, তাহলে প্লাস হাফ কতগুলো হবে? প্লাস হাফ কতগুলো হবে? একটা, দুটো, এখানে একটা প্লাস হাফ পাবো, তিনটে, এইখানে একটা প্লাস হাফ পাবো, আর এই জায়গায় একটা প্লাস হাফ পাবো, মানে মোট কথা 5টা প্লাস হাফ পাবো। আর এইগুলো অপোজিটে ঘুরছে, তার মানে এগুলো হবে মাইনাস হাফ, এগুলো কত হবে? মাইনাস হাফ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে কতগুলো মাইনাস হাফ পাওয়া যাবে, তুমি বলবে মাইনাস হাফ 5টা পাওয়া যাবে। কতগুলো প্লাস হাফ পাওয়া যাবে, তুমি বলবে প্লাস হাফ 5টা পাওয়া যাবে। তাহলে 5d, তাহলে তোমাকে যদি বলতে ডি বা ডি বদলে এফ বলে, তাহলে এফ এর মধ্যে কতগুলো প্লাস হাফ পাওয়া যাবে, তুমি বলবে 7টা। কতগুলো মাইনাস হাফ পাওয়া যাবে, তুমি বলবে মাইনাস হাফ পাওয়া যাবে 7টা। 7টা করে পাওয়া যাবে। বোঝা গেছে ব্যাপারটা না বুঝতে পারোনি বলো? এটা বোঝা গেছে। ব্যাস, এরই সাথে তোমাদের এটা শেষ হয়ে গেল। এর পরের দেখি কি আছে, দাঁড়াও।